আমাকে অবসান করলে তো সমস্যা সমাধান হয়ে গেছে। আমি এখানে কেন? আমার সাথে তাহলে তো কথা বলে লাভ নেই। অলরেডি সমস্যার সমাধান হয়ে গেছে। সো আপনারা এখন হাততালি দেন, তাহলে তো হয়ে গেল। হ্যাঁ, এইটা তো ভাই গোয়েন্দা সংস্থারা বলতে পারবে, যারা রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা তারা বলতে পারবে। এটা তো আমি বলতে পারবো না। আমি বন্দরকে নিয়ে কোশ্চেন করেন। আমার শোনেন, আমার ফ্যামিলি হলো বন্দর, বন্দরের বাইরে আমি আপনারা প্রাধান্য দিচ্ছেন এটাকে ট্রান্সফার করার জন্য। ও, এটা আপনার কোশ্চেন ছিল, রাইট? হ্যাঁ, এই কোশ্চেনের আমি আনসার দিচ্ছি। এনসিটি কে প্রাধান্য দিচ্ছি আর লালদিয়া বে টার্মিনালকে প্রাধান্য দিচ্ছি না। দিস ইজ অ্যাবসলিউটলি রং, অ্যাবসলিউটলি রং। আমরা গত পরশু দিনেও এনসিটি নিয়ে মিটিং করেছি, স্টেক হোল্ডার মিটিং, সরি বে টার্মিনাল। এই যে আমার পিডি আছে, আসো, উনি সামনে আসো। উনি হলেন আমাদের পিডি বে টার্মিনালে, ওনার কাছ থেকে শুনেন। গত পরশু দিনে আমরা স্টেক হোল্ডার মিটিং করেছি সব স্টেক হোল্ডারকে নিয়ে, এবং আমরা এইটা নিয়ে ফাইনাল স্টেজে চলে এসেছি। এটা খুব দ্রুতই দেখবেন যে বে টার্মিনালের কাজ শুরু হয়ে যাচ্ছে। এখন ওইটা কেন আসতেছে না? কারণ সবাই এনসিটি নিয়ে ব্যস্ত হয়ে গেছে। কারণ এনসিটিকে নিয়ে বন্দরকে অস্থিতিশীল করা, উত্তপ্ত করা সহজ। যেহেতু একটা অপারেশনাল পোর্ট, এখানে একটা গাড়ি থামাই দিলে বন্দর এফেক্ট হয়ে যায়, এখানে একটা গেট বন্ধ করে দিলে বন্দর এফেক্ট হয়ে যায়, এখানে একটা জাহাজে পাইলট বোর্ড করা দিলে বন্দর এফেক্ট হয়ে যায়। দেশ তখন মানে এটা নিয়ে সমস্যায় পড়ে। এবং এইটার ব্যাপারে আপনারা রিপোর্ট করেন, বস্তুনিষ্ঠ রিপোর্ট করেন। আমি আপনাদের অনুরোধ করবো, আপনারা জনগণের পক্ষে কাজ করেন এইভাবে, যে এই বন্দরকে সচল রাখতে হলে অবশ্যই এগুলো প্রতিহত করতে হবে। এটা আমার অনুরোধ। রমজানের আগে পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে, জাহাজ আটকে আছে, আপনারাই বলছেন সেটা যে ধর্মঘটের কারণে। এই পরিস্থিতিতে আপনারা কি পদ্ধতিতে আগাচ্ছেন, মানে কিভাবে সচল রাখবেন? এখন সমাধান আমি আপনাদেরকে বলি। সমাধান হলো বন্দর এখন ওপেন, বন্দর খোলা আছে। আমার কর্মকর্তা কর্মচারীদের সাথে আমি 2 ঘন্টা কথা বলে আসলাম। তারা সবাই কর্মক্ষেত্রে চলে গেছে, যাচ্ছে, কেউ বাধা দিচ্ছে না। আর যদি কেউ বাধা দেয়, আইন সংস্থাকারী প্রতিষ্ঠানগুলো আছে, আপনারা দেখতেছেন, তারা ব্যবস্থা নিবে। আমি তো নিজে আইন হাতে নিতে পারবো না। বন্দরের কাজ সচল, ওপেন। এখন মানুষকে আসতে হবে। মানুষ যদি ভীতি সঞ্চার করে, তাদেরকে লিস্ট করা হবে, তাদেরকে হুমকি ধামকি দেওয়া হবে, লাইভ করে আপনার বলা হচ্ছে, এইগুলো করে তাদেরকে প্রতিহত করা হচ্ছে। না না, ছিল, আজকে 2 ঘন্টা আমার সাথে ছিল বলে আপনারা পান নাই। ওনাদের সাথে আমি কথা বলেছি, তো সব কর্মকর্তারা আমার সাথে ছিল। না না, ওখানে আবার বন্ধ আছে, এটা আপনার কাছ থেকে প্রথম শুনলাম। বাট আমি যতটুকু জানি এটা কোনো সমস্যা নেই। আপনাকে ধন্যবাদ যে আমরা সব কম দিনে হলে আপনাকে পেয়েছি। আপনি যেটা বললেন যে নানা রকমের গুজব ছড়াচ্ছে, এই গুজব ছড়ানোর অন্যতম কারণ আমার কাছে মনে হচ্ছে বন্দর থেকে আমরা আপনাকে পাচ্ছি না। কারণ নীতি নির্ধারণের বিষয়ে আমার মনে হয় আপনি ছাড়া না, নীতি নির্ধারণের দায়িত্ব আমার না। এটা G2G অ্যারেঞ্জমেন্ট, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। আপনারা আমাকে কেন সামনে আনতে চান আমি বুঝি না। না না না, আমার আপনার কোশ্চেনের আমি আনসার এর আগে দিয়েছি। বারে বারে একই কোশ্চেন মানে করেন কেন? এই কোশ্চেনের আনসার আমি উনি করার পরে দিয়ে দিয়েছি। আমার এখান থেকে প্রেস ব্রিফিং করা হয়েছে। ফারুক সাহেব এখানে নিজে দাঁড়ায়, আপনাদের অনেকেই ছিলেন। সেইগুলো কিন্তু ব্যাপক না, সেইটা ব্যাপক হুট করে হোক আর যাই হোক, সেটা ব্যাপকভাবে এটা কিন্তু আসে নাই। যারা করছেন তারাও কিন্তু মিডিয়াতে এটা প্রচার করেন। আমাদের পজিশন ছিল। তারপরে আমাদের উপদেষ্টা মহোদয় উনি নিজে এসছেন সশরীরে, উনি কথা বলে গেছেন। তো ওনার আগে মানে কি আমি কথা বলবো? বলেন। উপদেষ্টা মহোদয় আসছে, উনি আমাদের অভিভাবক, উনি এসে তারপরে রাষ্ট্রের মানে আমাদের এই দায়িত্বের অভিভাবক হিসাবে উনি এসে কথা বলে গেছেন। এরপরে কেন আপনারা আমাকে বারে বারে টানতে চান বলেন? তার মানে কি এই প্রশ্নটা শুনেন, আমার কথা হলো তথ্য পাইলেই তো হবে। আপনাদেরকে তথ্য দেওয়া হচ্ছে। আমরা কি কোথাও তথ্য গোপন করেছি বলেন? সবাই তথ্য যেটা যাচ্ছে আমি বলছি সব দিয়ে দাও হচ্ছে।